যে এটা দুপচাঁচিয়া তো বাজার, তো এখানে বলে জমিদার ছিল আগে। এটা জমিদার কি নাম, কি জমিদারের নাম হচ্ছে কতগুলো মরে গেছে, এখন আছে নিমাই চৌধুরী। মানে এটা চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ি, চৌধুরী জমিদার বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওরা এখনো আছে, বসবাস করতেছে? আছে। তোমার নাম কি? জি, প্রসনা চৌধুরী। তোমার নাম? আমার নাম নিশি চৌধুরী। নিশি চৌধুরী। এই রানা ভাই, নামটা অনেক সুন্দর। হ্যাঁ, চৌধুরী বংশধর। হ্যাঁ, এনারা চৌধুরী বংশধর, খুব ভালো। তাহলে তোমার নাম আবার বলো তো? প্রসনা চৌধুরী। মুসলমানেরা তো আগে এই রাস্তা দিয়ে ছাতি জুতা পাও দিয়ে হাঁটতে পারেনি। কেন? এনাদের জন্য। ও, চৌধুরী ওনারা বরদাস্ত করতো না, ওটা ইয়ে ছিল, জুতা হাতে নিতে হতো, ছাতি মজে যাওয়া লাগতো, মাথা নত করে। এটা হচ্ছে পোতা ছিল জমিদারের। আচ্ছা বৌদি, কেমন আছেন আপনি? সবাই যে বলতেছে এখানে জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি রয়েছে, এই সেই জমিদার চৌধুরী বাড়ি? হ্যাঁ, এক সময় জমিদারি তারা করেছে। না ঠিক আছে, এই বাড়ির বউ তো বুঝেছি। হ্যাঁ, তাই বড় বিষয়। দুইটা ব্যক্তির সাথে আমি কথা বলবো, খুব ভালো। এবং এই যে তোমার নাম? প্রসনা চৌধুরী। আর তোমার নাম? নিশি চৌধুরী। এই দেখুন, এই যে দেখুন আমার সামনে প্রসনা চৌধুরী, নিশি চৌধুরী, নিশি চৌধুরী, প্রসনা চৌধুরী। এই যে দুই চৌধুরী, একে এনারা এখন বর্তমান চৌধুরী। বাংলাদেশ থেকে যত রাজা জমিদার ছিল তারা কিন্তু রাজ্য ছেড়ে কিন্তু পালিয়ে গেছে। কিন্তু বড় বিষয়, বাংলাদেশে এই প্রথম কিন্তু যে আমি জমিদার বাড়ি বা চৌধুরী বাড়ি আমি আপনাকে দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমি রয়েছি বগুড়া জেলা থেকে পাশেই যে উপজেলা, সেই দুপচাঁচিয়া উপজেলা, এবং বাজারের পাশে বা বাজারের মাঝামাঝি জায়গায় আমি অবস্থান করতেছি। কিন্তু আজকে যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আজকেও আমার সফর সঙ্গী রয়েছে শহীদুল ইসলাম রানা ভাই। তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চৌধুরী জমিদার বাড়ি। এটার অনেক ইতিহাস রয়েছে। আর বড় কথা হচ্ছে যে রাজা জমিদার যত রয়েছে তারা কিন্তু একসময় রাজ্য রয়েছে বাংলাদেশে, কিন্তু তারা কিন্তু নেই। তারা কিন্তু কেউ ইন্ডিয়া, কেউ নেপাল, বিভিন্ন রাষ্ট্রে তারা চলে গেছে। কিন্তু বড় বিষয় হয়েছে আজও কিন্তু এখানকার সেই জমিদার বা চৌধুরী জমিদাররা কিন্তু এখানেই বসবাস করতেছে। তাদের সাথে কথা বলবো, তুলে ধরবো এই ইতিহাস সম্বন্ধে। আমি দুপচাঁচিয়া বাজার থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মোশাররফ হোসেন ইমন। থাকুন, দেখতে থাকুন। আমরা রয়েছি সেই চৌধুরী জমিদার বাড়িতে, আর আজকে তুলে ধরবো এই বাড়ির আদি ইতিহাস। যে এটা দুপচাঁচিয়া তো বাজার, তো এখানে বলে জমিদার ছিল আগে। এটা জমিদার কি নাম, কি জমিদারের নাম হচ্ছে কতগুলো মরে গেছে, এখন আছে নিমাই চৌধুরী। মানে এটা চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ি, চৌধুরী জমিদার বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওরা এখনো আছে, বসবাস করতেছে? আছে। ও, আপনার বাড়ি এখানেই? আপনার চৌধুরী নাকি? ও, আপনি কেমন আছে? তা পূর্ণিমা। ও কাকিমা, তো এটা কি আগের জমিদার বাড়ি? ভাড়া থাকেন। আচ্ছা বৌদি, কেমন আছেন আপনি? সবাই যে বলতেছে এখানে জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি রয়েছে, এই সেই জমিদার চৌধুরী বাড়ি? হ্যাঁ, এক সময় জমিদারি তারা করেছে। না ঠিক আছে, এই বাড়ির বউ তো বুঝেছি। হ্যাঁ, তাই কই আপনার শাশুড়ি? ও আপনি, ও আপনি আসে এই পর্যন্ত দেখেছেন? আপনি বিয়ে কতদিন হলো? 15 বছর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই, হ্যাঁ ডাকেন তো। রূপকুমার দাদা। এই যে এগুলো কিন্তু সেই চৌধুরী বাড়ি। হ্যাঁ, চৌধুরী বাড়ি। এই যে চৌধুরী জমিদার বাড়ি, এরা কারা? মানে পূর্ব যারা নাম ছিল কি জমিদার, এদের নাম?
কার বাড়ি এটা? এই যে এই পুরাতন যে ওটা ওই যে পিসুর চৌধুরী বাড়ি, এই যে ওটা কি চৌধুরী? পিসুর চৌধুরী, পিচুক চৌধুরী, পিসুস, পিসুস চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, ওই যে, ওই সামনে ওটা। হ্যাঁ। হ্যাঁ, আর এটা হলো আপনার নিমেই মাস্টার নিতেই চৌধুরীর বাড়ি, এটা। এটা। হ্যাঁ ও, এখানে আপনার বাড়ি? হ্যাঁ, ওই যে ওই পাশে আমার বাড়ি। এটা বিশাল তো জায়গা, জমিদার বাড়ি। এলেন খালি না, ওই স্কুলের মাঠটা নিয়ে এলেন সব। এই ইনার, হ্যাঁ, ইনাগিরি। আমি তো তাই জানি। এবং বিশাল পুকুরও আছে বলে এখানে, ওই যে ওই পাশে। পাশে পুকুর আছে। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বগুড়া বলে হচ্ছে সবচেয়ে বড় চৌধুরী বা জমিদার বাড়ি এ বলা হয়। হ্যাঁ, আগে ইতিহাসে তো তাই। আমাদের এখানে মুসলমানেরা তো আগে এই রাস্তা দিয়ে ছাতি জুতা পাও দিয়ে হাঁটতে পারেনি, কেন? এনাদের জন্য। ও, চৌধুরী ওনারা ওনারা বরদাস্ত করতো না, ওটা ইয়ে ছিল। জমিটা হাতে নিতে হতো, হ্যাঁ। ছাতি মজে যাওয়া লাগতো মাথা হ্যাঁ, নত করে। হ্যাঁ। এটা হচ্ছে পোতা ছিল জমিদারের। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নেই না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি ধূপসাচিয়াতে। আমি দেখানোর চেষ্টা করবো, এটা একটি অনেক বড় চৌধুরী জমিদার বাড়ি। জমিদার বাড়ি আপনারা অনেক দেখেছেন ইন্টারনেটে, টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু দেখেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অনেক বড় একটি জমিদার বাড়ি, চৌধুরীর জমিদার বাড়ি, যে এই বগুড়াতে সবচাইতে বড় জমিদার, যার এই চৌধুরীর ইয়েতে কিন্তু এই পুরো জেলা নিয়ন্ত্রণ হতো এক সময় উত্তরবঙ্গ। আর সেই চৌধুরীর জমিদার বাড়িতে কিন্তু রয়েছি আমরা দুজন, আমি মোশাররফ হোসেন ইমন, এবং আমার সঙ্গে রয়েছে সেই শহীদুল ইসলাম রানা ভাই। সেও আপনাদের কিছুক্ষণ পর কথা বলবে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাবো। আমাকে অনেক ভালো লেগেছে, কিন্তু বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যত রাজা জমিদার ছিল তারা কিন্তু রাজ্য ছেড়ে কিন্তু পালিয়ে গেছে। কিন্তু বড় বিষয়, বাংলাদেশে এই প্রথম কিন্তু যে আমি জমিদার বাড়ি বা চৌধুরী বাড়ি আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমি ঢোকার মতো, এটাতে শিব। হ্যাঁ, তো যাই হোক, আমি গণেশ, সরি, এটা হচ্ছে গণেশ, মানে হাতির মাথা দেখা যায়, গণেশ। আর এই যে প্রবেশদ্বার, আমি ঢুকবো। তবে বাংলাদেশ থেকে যারা রাজ্য ছেড়ে কিন্তু পালিয়ে গেছে, যেমন ইন্ডিয়া, নেপাল, ভুটান, বিভিন্ন রাষ্ট্রে, কিন্তু বড় বিষয় হচ্ছে যে এই জমিদার বা এই চৌধুরী বাড়ির যে জমিদার, যারা পুত্র বা যারা উত্তরাধিকারী, এখনও সবাই রয়েছে, পুরো বংশধর আজও বসবাস করেছে দাপটের সহিত, এবং এখানেই তারা কিন্তু পূজা করে। এখনও কিন্তু মন্দির কিন্তু জাগ্রত। এটা হচ্ছে দুর্গা মন্দির, আর দুর্গা মন্দিরের সামনেই কিন্তু আমি অবস্থান করতেছি। তারা কিন্তু এখানেই পূজা করে থাকেন। এরা সে দুর্গা মন্দির। আর আমি যদি একটু পিছনে যা দেখাবো, এখানে দুইটা সিংহ বা রয়্যাল বেঙ্গল টাইগার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদের দেখুন, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন, আর এই যে দুর্গা মন্দির, আর এই পাশে কিন্তু একটি ধ্বংস হয়ে যাওয়ার মানে মুখে, এই যে দেখুন, এখানেও কিন্তু একটা বাড়ি রয়েছে, কিন্তু এটা একটা অংশ। আর খণ্ড খণ্ড আকারে, এটা তো বিশাল একটা চৌধুরী জমিদার বাড়ি। সেক্ষেত্রে আমরা কিন্তু রয়েছে, পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে দেখুন, কারণ এখানে ছেলেরা খেলাধুলায় ব্যস্ত। আমি যদি এখানে এই যে এই পাশে যদি আমি ধরি, তারা সবাই কিন্তু খেলাধুলা করতেছে এই জমিদার বাড়ির মধ্যে। এই যে দেখুন, আমি এখান থেকে একটি পিক নিলাম। এই যে দেখুন, হ্যাঁ, কি হয়েছে তোমার? তো যাই হোক, বাবুরা যখন খেলাধুলা করতেছে, এই যে দেখুন, এই যে দেখুন, আমি এখান থেকে একটা পিক আমি নিব, কারণ অনেক সুন্দর আমাকে লেগেছে। আর এই যে দেখুন, এই পাশে যদি আমি একটু দেখি, দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা শুনেছি এই পাশে বলে নাকি বিশাল বড় একটা দিঘি বা পুকুর রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো এই চৌধুরীর বা এই জমিদারের। দেখুন, এই পাশে কিন্তু বিশাল বড় 3 তলা বা 2 তলা একটি ফ্ল্যাট বাসা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এই যে দেখুন, এই পাশেও কিন্তু একটি অংশ। আর এই যে দেখুন, বিশাল বড়, আমি অনেক দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বগুড়া জেলার ভিতর সবচেয়ে বড় চৌধুরী এবং জমিদার বাড়ি
আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা শুনেছি এই জমিদারের বিশাল বড় একটা পুকুর রয়েছে, আমরা কিন্তু সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। এই যে দেখুন আমরা যাওয়া শুরু করলাম। আচ্ছা রানা ভাই, ভাই কেমন আছেন আপনি? কেমন লাগতেছে বিষয়টা? আসলে অনেক ভালো লাগতেছে। এটা কিন্তু এত চৌধুরী, বড় যে চৌধুরী জমিদার বাড়ি, হ্যাঁ বিশাল বড়। এই যে দেখুন আমরা কিন্তু, বাপরে এটা বিশাল বড় বট বৃক্ষ। হ্যাঁ এই যে দেখুন, বাপরে, যেমনি জমিদার যেমনি চৌধুরী সেরকম তার গাছ। এই যে দেখুন পুকুরও তো সেরকম মাগার সেই। বাপরে বাপ, রাজকীয় পুকুর। এটা সাধারণ কোনো দিঘি বা পুকুর নয় ভাই। না, এটা বিশাল। হ্যাঁ? এই পাশে সুন্দর জায়গা। এই পাশে অনেক সুন্দর জায়গা না? বাহ, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। এ বাবুরা, এখানে তোমার বাড়ি? জি জি, তোমার চৌধুরী? হ্যাঁ, এই বংশধর চৌধুরী তো, ভালো তো। তাহলে একটু উপরে ওঠো, তোমাদের একটু কথা নেই। তোমরা কেমন আছো? হ্যাঁ থাকো, ওইভাবে থাকো। তো তোমার নাম কি? জি, প্রসনা চৌধুরী। তোমার নাম? আমার নাম নিশি চৌধুরী। নিশি চৌধুরী। এই রানা ভাই, নামটা অনেক সুন্দর। হ্যাঁ, এই চৌধুরীর বংশধর। হ্যাঁ এনারা চৌধুরী বংশধর, খুব ভালো। তাহলে তোমার নাম আবার বলো তো? প্রসনা চৌধুরী। প্রসনা চৌধুরী, অনেক সুন্দর। তুমি লেখাপড়া করো? চৌধুরী মানুষ। হ্যাঁ, তো তোমার দাদু ক্লাস 4-এ পড়ো, তো তুমি নিজেই চৌধুরী, তো তোমার আব্বা চৌধুরী, তোমার দাদু চৌধুরী, মানে তোমরা সবাই চৌধুরী। ওকে ওকে। আচ্ছা, তোমাদের এখানে চৌধুরী কে কে আছে দেখি, একটু দূরে যা। তুমি চৌধুরী? হ্যাঁ, এখানে দুটো আছো, তোমরা তো চৌধুরী না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এখন যে জায়গাতে অবস্থান করতেছি, এটা একটা চৌধুরী ঘাট বা চৌধুরী পুকুর ঘাট। আর এটার এত বড় পুকুর, পুষ্করণী এবং দিঘি। আর এখানে আর একটি মজার বিষয় হচ্ছে, আমি মোশাররফ হোসেন ইমন, আপনারা জানেন, সাংবাদিক মোশাররফ হোসেন ইমন, এবং ইউটিউবার হিসেবেও আপনারা চেনেন। আর বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমি যাই, কিন্তু এত সুন্দর যে পুকুর ঘাট। কিন্তু এখানে বড় বিষয়, দুইটা ব্যক্তির সাথে আমি কথা বলবো, খুব ভালো। এবং এই যে তোমার নাম? প্রসনা চৌধুরী। আর তোমার নাম? নিশি চৌধুরী। এই যে দেখুন, এই যে দেখুন আমার সামনে প্রসনা চৌধুরী, নিশি চৌধুরী, প্রসনা চৌধুরী। এই যে দুই চৌধুরী, এনারা এখন বর্তমান চৌধুরী। মুখটা চিনে রাখেন, অনেক সুন্দর। তাহলে তোমরা লেখাপড়া করো না? কোন স্কুলে? শাপলা ইন্টার গার্ডেন। আর তুমি? শাপলাতে। ওকে। এই চৌধুরী তারা কিন্তু লেখাপড়া করে এখানে কিন্ডার গার্ডেন। কি কিন্ডার গার্ডেন? শাপলা কিন্ডার গার্ডেন। তো তোমরা ভালো থাকো। ওকে। এই যে দেখুন বন্ধুরা, আসলে অনেক জায়গায় আমরা গিয়েছি, সব জায়গায় রাজা জমিদারের সময় তারা কিন্তু রাজ্য রয়েছে, কিন্তু তারা কিন্তু রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এই প্রথম আমার সৌভাগ্য হয়েছে যে এখানে সরাসরি চৌধুরী, তার নাতি বা চৌধুরী বর্তমান সবার সাথে কথা বলতে পারতেছি। আর এত সুন্দর একটি পুকুর ঘাট, এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় পুকুর ঘাট। এই যে দেখুন, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আসলাম, এখানে বলে নাকি, এই যে দেখুন শ্যাম, হ্যাঁ আমি একটু পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখেন শ্যাম কি সরোবর। হ্যাঁ, শ্যাম সরোবর মানে আগের লেখা, তো মানে সালের কথা আপনার 1342। তাহলে হিসাব করলে কিন্তু বাড়াবে। দর্শক বন্ধুরা, আপনারা ক্যালকুলেশন করে নেন, এটাতে সাল হচ্ছে 1342। আর কাকু কেমন আছেন আপনি? আমি অনেক চৌধুরীর বাড়িতে গেছি, জমিদার বাড়িতে গেছি, রাজবাড়ি গেছি, তারা কিন্তু পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই প্রথম আমি কোনো জমিদার বা চৌধুরী বাড়িতে আসলাম, তারা কিন্তু এখনো বংশ তারা রয়েছে, বসবাস করতেছে। এখানে আপনার বাসা? ওই বাসা। ও আচ্ছা 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 আচ্ছা। এই যে পুকুর তো একদম পরিষ্কার, এই ঘাট তো এখনো ব্যবহার হয়, তাই না? আমার হিন্দু মুসলমান সবাই এখানে গোসল করে, তাই না? স্নান গোসল এখানেই হয়। তো তাই তো দেখতে একদম এই চৌধুরী বাড়িতে এখনো সবাই রয়েছে। এই প্রথম আমি কোনো জায়গাতে সবাইকে পেলাম।
তো ভালোই লাগলো আর কি। এই যে দেখুন এটা পুকুর ঘাট, এই যে দেখুন। আর বিষয়টাতে আমি যদি এই পাশে একটু যাই আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখুন। হ্যাঁ, দুটা শরিক না, এই যে দেখুন, এই যে দেখেন বাড়ি। সব ইন্ডিয়া চলে গেছে দেশে থেকে। এখন কয় অংশ আছে এখানে? 2 অংশ। আর ওই যে বললাম না পিছু চৌদিয়া নিমাই মাস। হ্যাঁ 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 হ্যাঁ, এর আগেও কথা হলো আপনার সাথে। ওই মানে এনারা 2 জন আছে আর বাদ বাকি ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া চলে গেছে। আর এই যে দিঘি, এই সেই বিশাল বড় দিঘি। আর আমরা দুবছাছি এক বাজার, এটা হ্যাঁ একদম শহরের মধ্যেই এই রাজবাড়ি জমিদার বাড়ি। এটা অনেক অংশ দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন। তো খাস হয়ে গেছে, অনেকজনই খাস হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এই ধূপছাছে এখানে বাসা আপনার? আমার এই ওয়ার্ডের সর্দার পাড়ার বাসা। এখানে? ও, আপনার নাম? হাসান সর্দার। হাসান সর্দার। তো এই যে এখানে যে জমিদার বাড়ি বা চৌধুরী বাড়ি, ইনারা বলে এখনো বসবাস করে? হ্যাঁ, 2 ভাই খালি বসবাস করে এখানে 2 ভাই, আর বাদ বাকি সব ইন্ডিয়ায় গেছে। ইন্ডিয়া। মারা গেছে। আর 2 ভাইয়ের শরিকদের সবাই আছে? হ্যাঁ, সবাই আছে। এরা আনুমানিক কতজন হবে? এরা এক বাপের এক বেটা, এক পিজুর সারে। হ্যাঁ। পিজুর সারে এক বাপের এক বেটা। জি। তারপরে এক বাপের আর ওই পাত্রা। জি জি এক বেটার নাম পাত্র, আর হলো নিমাই চৌধুরী বেটার নাম তুষারদা। জি জি। ও আচ্ছা আচ্ছা। নিমাই সারের বেটার নাম তুষারদা, আর পিজুর সারের বেটার নাম হলো পাত্রা। ও আচ্ছা আচ্ছা। 2 ভাই 2 বেটা। তাই? সব নিয়ে। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে নিয়ে আসছি একদম বগুড়া জেলার ধূপছাছিয়া উপজেলাতে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল চৌধুরী জমিদার বাড়ি, আর আমার পিছনে যে পুকুর ঘাট। তো এখানে এই যে এই বাবুরা বা এই যে মেয়েরা, এনারাও কিন্তু চৌধুরী। কিছুক্ষণ আগে ইন্টারভিউ দিয়েছে, আমাকে ভালো লেগেছে। তো বড় বিষয়তে রানা ভাই, আজকে কিন্তু সফর সঙ্গে আমার সাথে রয়েছে রানা ভাই। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, জমিদার কি চোখে দেখেছেন আপনি? না আমি চোখে দেখ নাই, এই প্রথম দেখলাম। দেখলেন, ছোট হলেও তো তারা মনে করেন হ্যাঁ, জমিদার। অবশ্যই। তো আর এই যে সব জায়গা শুনে যে জমিদাররা চলে গেছে, হুম। ইন্ডিয়া চলে গেছে, কিন্তু এখানে তারা এখনো 2 রয়েছে, হ্যাঁ। অংশ, 2 ভাই তারা রয়েছে। তো আপনার কেমন লাগলো? না আসলে আমার কাছে আপনি অনেক ভালো জানেন লাগলো। যে এই ধূপছাছিয়া জমিদার বাড়ি ছিল? না আমি জানতাম না। আপনি তো কিছুক্ষণ আগেও আমার সাথে তর্ক করেছেন। জি না, হ্যাঁ, জমিদার বাড়ি আমার নেই। সাথে তর্ক করেছে, এখানে কোনো জমিদার বা চৌধুরী বাড়ি নেই। হ্যাঁ, কিন্তু এখন দেখে কেমন লাগলো? না আসলে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার সেনাবাহিনী, আপনি 10-12টা রাষ্ট্রে ঘুরেছেন, কিন্তু বিষয়টা সেনাবাহিনী থাকা অবস্থায় বা এখন আছেন, তে এত বড় জমিদার বাড়ি বা আপনি এই এলাকার দেখেছেন কি? না এই এলাকায় এত বড় জমিদার বাড়ি আমি দেখিনি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে, বড় কথা না, ভিডিওর টাকা বিজনেস করার জন্য এখানে আমার আসা নয়। আজকে আসার অর্থ হচ্ছে যে আমাদের বগুড়া বা আশেপাশের জেলাতে যেগুলো অতীত বা জমিদার বাড়ি, রাজবাড়ি হারিয়ে যাওয়া জিনিসগুলো তুলে ধরাই হচ্ছে আমার কাজ। তো এই সোশ্যাল মিডিয়াতে থাকবে, যুগের পর যুগ, কালের পর কাল থাকবে। আর এগুলো ভেঙে নষ্ট হলেও কিন্তু আমার এই ক্যামেরা ধারণ, এটা কিন্তু নষ্ট হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এই জন্যই এই মহব্বতেই এখানে এসেছি। আর বড় কথা, আমি এখান থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তানকে স্কুলে পাঠান, নতুন বই নেওয়ার জন্য, এবং সাথে যে তাদেরকে বই নিয়ে দেওয়া এবং আপনার সন্তানকে স্কুলে পাঠানো আপনার নৈতিক দায়িত্ব। আর প্রতিবারের মতন আমি একটি কথা বলি যে আপনার সন্তান কার সাথে ঘুরতেছে বা কার সাথে সঙ্গ দেয়, এটা কিন্তু নজর দিতে হবে। এই বলে আমি মোশাররফ হোসেন ইমন বিদায় নিলাম সেই চৌধুরী জমিদার বাড়ি থেকে, ধূপছাছিয়া বাজার থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।